আজকে রান্না করবো চটজলদি। আজকে রান্না সবাই পারে, একদম সহজ রেসিপি। কাল বিরিয়ানি খেয়েছি, আজকে আর কোনো কিছু ভালো লাগতেছে না। আজকে আলুর ভর্তা, ডিম বোনা আর ডাল খাবো। আলুর ভর্তা দিয়ে শুকনো মরিচ, আলুর ভর্তা শুকনো মরিচ দিয়ে বানালে অনেক টেস্ট হয়। তো আমি আজকে শুকনো মরিচের ভর্তাও রাখবো পাশে। তো আজকে আমার সাথেই থাকুন, আজকে একটু লং ভিডিও করবো। ওকে, সহজ রেসিপি বাট লং ভিডিও করবো। এখানে আমার ডিম আলু সিদ্ধ হয়ে আসছে, আমার ডাল সিদ্ধ হইতেছে। ডাল সিদ্ধ হলে তারপরে আমি ডাল রান্না করে নেব। ততক্ষণে আমার সাথেই থাকুন আপনারা। তো ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলো ক্লিন করে নিব। আমার ডাল প্রায় হয়ে গেছে, তারপর ডাল বাগার দিয়ে দিব। তো এখন ডিম আলুগুলো স্টিম হইতেছে, যার কারণে ভিডিওটা খোলা হয়ে গেছে। এখন হয়ে গেছে ক্লিন, দেখছেন করে নেব। দেখেন, আমার কষ্ট করতে হবে না, কোনো কিছু করতে হবে না। এখন এই যে দেখেন কত ইজিভাবে সিলাই করলাম, সহজভাবে। আর কিভাবে খোসা ছাড়াবেন বলেন? ডিমের খোসা ছাড়াইতে কিন্তু 2 হাত লাগে, 1 হাতেও কিন্তু ডিমের খোসা ছাড়ানো যায়। দেখছেন? তো এখন ডালের জন্য আমি রসুন পেঁয়াজ বাগার দিচ্ছি। পাশে আলু ভর্তার জন্য শুকনা মরিচ ভেজে নিলাম। আমার জামাই আবার ডালের মধ্যে 5 ফোড়ন পছন্দ করে, তো জামাইয়ের পছন্দ আমার পছন্দ, আমারও ভালো লাগে ডালের মধ্যে 5 ফোড়ন। এই জন্য আমি ডালের মধ্যে 5 ফোড়ন দিব। তো ততক্ষণ দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমার পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেছে, ডালের মধ্যে দিয়ে দিব। ডাল রান্না কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন একটা করে ডিম ছেড়ে দেবো। সব মশলা দেওয়া শেষ, এখন ডিমটা একটু বোনা করে জল দিয়ে দেবো। একটু জল করে তারপরে আমার রান্না শেষ হয়ে যাবে। এখন দেখা যাক কি অবস্থা, এখনো হয় নাই। আমার ডিম বোনা কমপ্লিট হয়ে গেল। আলুগুলো ক্লিন করে নিব, ক্লিন করে তারপরে ভর্তা বানাবো। তো এখন পটেটোগুলো ম্যাশ করে নিব, ম্যাশ করে তারপর ভর্তা বানাবো। এখন শুকনা মরিচ আর ধনিয়া পাতা, লবণ, পেঁয়াজ একসাথে মিক্সড করে তারপর আলু ভর্তা বানাবো। দেখতে থাকুন। আলু আর শুকনা মরিচ এগুলো মিক্সড করে ভর্তাটা বানিয়ে নিব। আলু ভর্তা, ডিম বোনা, সব কিছু রান্না করলাম। মজার বিষয় হলো আমি এখনো ভাত রান্না করিনি। তো এখন কি খাবো? একটু লেট করতে হবে, তারপরে ভাত খাবো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।